বাড়ি বাড়ি জল পরিষেবা নিয়ে আজকে ফের বৈঠক রয়েছে মন্ত্রিগোষ্ঠীর। আপনারা জানেন, এর আগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং তিনি জানিয়েছিলেন যে এই যে পরিষেবা প্রকল্প, সেই প্রকল্পে বেশ কিছু জায়গায় জল চুরির অভিযোগ উঠেছে এবং সে বিষয়ে সুনির্দিষ্ট পদক্ষেপের জরুরি। এবং সেই অভিযোগগুলির ভিত্তিতেই আজকে জনস্বাস্থ্য কারিগরি দপ্তর বিভিন্ন দপ্তরের সঙ্গে আজকে বিষয়ে বৈঠক করবে, যাতে কোনোভাবেই পানীয় জল চুরি না হয় এবং যাদের জন্য এই পানীয় জল পরিষেবা যাতে সুনির্দিষ্টভাবে তাদের কাছে পৌঁছয়। বিশদে জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য। দীপ্তিমান, আজকের বৈঠক থেকে মোট কতগুলি অভিযোগের প্রেক্ষিতে পদক্ষেপের কথা ভাবনা চিন্তা চলছে, কি জানা যাচ্ছে? দেখো, এখনো পর্যন্ত কিন্তু 25,000-এর ওপর কিন্তু অভিযোগ অভিযোগ পাওয়া গেছে, অভিযোগগুলোকে খতিয়ে দেখা হয়েছে এবং সেগুলো একদম স্পেসিফিক পাওয়া গেছে। সেই স্পেসিফিক এই অভিযোগগুলোকে নিয়ে কিন্তু এবার কাজ শুরু করা হয়েছে এবং এই জল চুরি যারা যারা করছেন, কিভাবে করছেন, কেন করছেন, এই লাইনগুলোকে ইমিডিয়েট বন্ধ করে দিতেও বলেছিলেন এবং কড়া পদক্ষেপ নিতে মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই নির্দেশ দিয়েছেন। এই জায়গাগুলোকে বাদ দিয়ে আরো কোনো জায়গা আছে কিনা বা কোন কোন জায়গা রয়েছে, সেই জায়গাগুলোর কি অবস্থা রয়েছে, সেইগুলো নিয়েও কিন্তু আজকের বৈঠকে হবে। প্রত্যেক জেলা শাসকদের বলা হবে বিডিওরা যেন সরজমিনে সেই জায়গাগুলো খতিয়ে দেখেন, কোন কোন জায়গায় জল পৌঁছানোর কথা, কল পৌঁছে গেছে কিন্তু এখনো জল পৌঁছায়নি, সেইগুলোর উপরও কিন্তু নজর দিতে বলা হয়েছে। সব মিলিয়ে বলা যেতে পারে আজকের যে বৈঠক রয়েছে সেই বৈঠকে কিন্তু মুখ্যমন্ত্রী যা যা বলে দিয়েছিলেন সেইগুলোকে নিয়েই কিন্তু এর উপরেই চর্চা হবে বলেই মনে করা হচ্ছে। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য।